হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান স্বজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কনটেন্ট ক্রিয়েটর। মাইক্রোসফট ওয়ার্ডের প্রিমিয়াম কোর্সের আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে মূলত আমি আলোচনা করব কিভাবে আপনি বিভিন্ন ধরনের চার্ট জেনারেট করতে পারেন। মনে করেন আপনার কাছে অনেকগুলো ডেটা আছে, সেই ডেটাগুলোকে আপনি খুব ইজিলি এনালাইসিস করার জন্য বিভিন্ন ধরনের চার্ট জেনারেট করতে পারেন। এই চার্টগুলা দিয়ে আপনি খুব সহজে কিন্তু এক্সাক্ট আপনার ডেটাগুলার মানে ভিজুয়ালাইজেশনটাকে অনেক বেশি সুন্দর করে ফেলতে পারবেন। তো চলেন আমরা এই কাজগুলা কিভাবে করব একদম প্র্যাকটিক্যালি সবকিছু দেখে ফেলবো মাইক্রোসফট ওয়ার্ডে। আপনি এটা বিভিন্ন জায়গায় করতে পারেন। মনে করেন পাওয়ার পয়েন্টে করতে পারবেন, এক্সেলে করতে পারবেন এবং এমএস ওয়ার্ডেও করতে পারবেন। যেহেতু এটা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের কোর্স, আমরা সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই এবং দেখব কিভাবে আমরা একটা পুরোপুরি চার্ট তৈরি করতে পারি এবং এখানে যাবতীয় যা, যা আছে এগুলা কিন্তু আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এই ভিডিও দেখার পরে। কারণ আমি এই ভিডিওর লাস্টে আপনাদেরকে বিভিন্ন টাস্ক দিয়ে দিব কিছু, যে আপনি এই ভিডিও শেষ করার পরে কিছুটা সময় হাতে করে নিয়ে বসে আপনি কি, কি প্র্যাকটিস করবেন এই বিষয়গুলো আমি লাস্টের দিকে বলে দিব। তো এর জন্য আমার মাইক্রোসফট ওয়ার্ডে আমি চলে আসলাম এবং এসে এখানে ডিজাইন ইনসার্ট যে পার্টটা আছে, ইনসার্ট পার্টে এসে দেখবেন এখানে স্মার্ট আর্টের নিচে চার্ট নামে একটা অপশন আছে, চার্ট। সো এইখানে চার্টের উপর আপনি জাস্ট মাউসটা রাখলেই নিচে দেখবেন চার্ট সম্পর্কে বিস্তারিত একটা জিনিস দেওয়া আছে। এখানে দেখেন মেক ইট ইজি টু স্পট প্যাটার্নস অ্যান্ড ট্রেন্ডস ইন ইউর ডেটা বাই ইনসার্টিং এ বার, এরিয়া অর লাইন চার্ট। মানে আপনাকে এখানে বলতেছে আপনি বিভিন্ন ধরনের প্যাটার্ন খুব ইজিলি তৈরি করতে পারবেন এইটার মাধ্যমে আপনার ডেটাগুলো দিয়ে। তো আমরা এখানে যদি ক্লিক করি একটা, তাহলে দেখতে পারবো আমাদের সামনে যেই পপ আপটা চলে আসছে একদম একটা উপর দিকে এসে, পপ-আপে আপনার এখানে বেসিক কিছু জিনিস দেখা যাচ্ছে। সো এই ধরনের চার্টগুলোর সাথে কিন্তু আমরা সচরাচর পরিচিত। আমরা তো ব্রাউজিং করি বিভিন্ন জায়গায়, বা পেপার পত্রিকা তো আমরা রেগুলার পড়ি। সো পেপার পত্রিকাতে আপনি বিভিন্ন জায়গাতে আপনি দেখতে পারবেন এই ধরনের চার্ট কিন্তু থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডেটা এনালাইসিস এর জন্য। সো আপনি আপনার জন্যও কিন্তু এখন থেকে এই ধরনের চার্ট জেনারেট করতে পারবেন। সো এর জন্য আপনাকে একটু দেখেন, এখানে আপনি ক্লিক করলে আপনার বিভিন্ন ধরনের চার্ট আছে। এটা হচ্ছে কলাম চার্ট। কলাম চার্টের মধ্যে দেখেন অনেক ধরনের চার্ট আছে, বা আপনার এখানে আছে লাইন চার্ট। লাইন চার্টটা অনেক সময় ব্যবহার করা হয়। আপনি যখন ক্রিকেট খেলা দেখবেন তখন দেখবেন যে আপনার লাইন চার্ট কিন্তু দেখা যায় যে বোলিং মানে কত বলে কত রান হচ্ছে, এই জিনিসগুলা কিন্তু আপনার দেখা যায় যে এই লাইনগুলো চার্টগুলো দেখলে আপনি বুঝতে পারবেন, বা কত রানে উইকেট গেল, এই সবকিছু কিন্তু এই ধরনের গ্রাফের মাধ্যমেই কিন্তু করা হয়। এখানে আছে পাই চার্ট। পাই চার্টের ভিতরে আরো অনেক কিছু আছে। এখানে বার চার্ট আছে, তারপরে এরিয়া চার্ট আছে, তারপরে এখানে এক্স ওয়াই, এখানে আপনি গ্রাফ আছে, গ্রাফের চার্ট আছে, স্টক এক্সচেঞ্জের যে চার্ট আছে সেটা আছে। এখানে অনেক ধরনের দেখবেন চার্ট আছে। আপনি একটু নিজে একটু এই জিনিসগুলা একটু দেখবেন। তো চলেন আমরা আমাদের প্রথম চার্টটা কি দিয়ে তৈরি করা যায়? প্রথম আমরা একটা পাই চার্ট তৈরি করি। এখানে পাই চার্ট তৈরি করার জন্য পাইয়ের উপর ক্লিক করলাম। এখানে দেখেন কয়েক ধরনের চার্ট আছে। তো আমি উম এই সেকেন্ড যেটা 3D পাই, এই 3D পাইটাই নিয়ে নেই। এটা দেখতে একটু সুন্দর লাগতেছে দেখতে। এখানে জাস্ট ক্লিক করে আমি ওকে তে প্রেস করি। আমার কম্পিউটারের সামনে দেখবেন একটা চার্ট চলে আসবে এবং উপরে দেখবেন একটা ডেটা চলে আসছে। হ্যাঁ? ডেটা একটা এক্সেল শিট এটা মূলত। এই এক্সেল শিটে আমি আমার ডেটাগুলাকে রাখতে পারবো এবং এই ডেটাগুলা দিয়ে মূলত আমার এই চার্টটা জেনারেট হইছে। আপনি এখানে দেখেন ফার্স্ট কোয়ার্টার, এইখানে দেখেন ফার্স্ট কোয়ার্টার। এটা কি ব্লু একটা চিহ্ন দেওয়া আছে। এই ব্লুটা হচ্ছে এটা। সো এখানে আমি নাম্বারগুলা কিন্তু আমার ইচ্ছামত আমি চেঞ্জ করতে পারি। মনে করেন এখানে আমি দিলাম হচ্ছে 60, হ্যাঁ? দিয়ে একটু বাইরে ক্লিক করলাম। দেখেন এইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে ব্লু অংশটা চেঞ্জ হয়ে গেছে। এখন সেকেন্ড কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টারে আমি এখানে দিলাম হচ্ছে 30। দেখেন এই অংশটা কিন্তু বড় হয়ে গেছে। আবার এই পাশে আমি দিলাম হচ্ছে মনে করেন 70, হ্যাঁ? এই দেখেন এই অংশটাও কিন্তু বড় হয়ে গেছে। এখন হচ্ছে 4th কোয়ার্টারটা একটু ছোট হয়ে গেছে। এইটাকে আমি দিলাম হচ্ছে যেমন 45। সো এটাও কিন্তু বড় হয়ে গেছে। তার মানে এখানে কিন্তু আমি যদি এখন কেটে দেই এইটা, আমার কিন্তু এই ডেটাগুলো দিয়ে একটা চার্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি চাইলে এগুলার কালারগুলা কিন্তু চেঞ্জ করতে পারি। হ্যাঁ? কালার কিভাবে চেঞ্জ করা যেতে পারে? এখানে কালার চেঞ্জের একটা অপশন আছে। এখানে কোন সেট আমি ব্যবহার করব, কোন সেট অফ কালার আমি ব্যবহার করব, এটা কিন্তু আমি চাইলে সিলেক্ট করে দিতে পারবো। এখানে নিচে দেখবেন আরো অনেক ধরনের আছে। তো আমি উপর থেকে যেকোনো একটা দিয়ে দেই। মনে করেন এটা আমার এখন না, এটা না, এটা থাকলে মোটামুটি ভালো আছে। তো এর পাশাপাশি দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন আছে যে আপনার কোন ডিজাইনটা দরকার, হ্যাঁ? যেহেতু এটা 3D ডিজাইন, তো আপনার যেই ডিজাইনটা সবথেকে বেশি ভালো লাগে এখান থেকে আপনি কিন্তু সেটা ব্যবহার করতে পারবেন। মনে করেন এখানে এই যে অনেক ধরনের ডিজাইন আছে।
এটা এই অনেক ধরনের ডিজাইন আছে। আপনার যেটা ভালো লাগে আপনি কিন্তু চাইলে সেটাই ব্যবহার করতে পারবেন। একেকটাই কিন্তু একেক রকম স্টাইলে আসলে ডেটাগুলোকে প্রেজেন্ট করছে। সো এটা কি ধরনের চার্ট আপনি এখানে ডাবল ক্লিক করলে এই মানে লিখে দিতে পারবেন। মনে করেন এটা হচ্ছে সেল চার্ট, সেল চার্ট লিখে দিলাম। সেলস চার্ট। সো এখানে আপনার যে ধরনের চার্ট হবে আপনি সেটা কিন্তু লিখতে পারবেন। এখানে দেখেন আরেকটা অপশন আছে যে এটার এডিট ডেটা। মানে আপনি চাইলে এই ডেটাগুলোকে এডিট করতে পারবেন। না আপনি এখানেও ক্লিক করে ওই যে এক্সেল শিটটা নিয়ে আসতে পারবেন। ওই যে আপনার এখানে ক্লিক করলাম এক্সেল শিটটা এক্ষুনি চলে আসবে। এই যে এক্সেল শিটটা চলে আসবে। এখন মনে করেন আমার মনে হচ্ছে যে না আমি সেলস এর পাশাপাশি এখন এখানে আরো একটা অপশন দিব যে ইনকাম বা হ্যাঁ, ইনকাম দিতে পারি, ইনকাম। তারপরে এখানে দিলাম হচ্ছে 50, 40, তারপরে 20 আর এখানে 110। সো এখন দেখেন এইটা কিন্তু আবার এখানে দেখাচ্ছে না। তার কারণ কি জানেন? এটা হচ্ছে পাই চার্ট। পাই চার্ট হচ্ছে যেকোনো একটা ডেটা নিয়ে কাজ করে। সো যেহেতু একটা কলাম নিয়ে যেহেতু কাজ করছে সো এইটা কিন্তু আসলে আপনাকে দেখাচ্ছে না। কিন্তু এই ডেটাগুলাকে দেখানোর জন্য আমরা কি ব্যবহার করব? আমরা অন্য একটা চার্ট ব্যবহার করব। সেটা হইতে পারে বার চার্ট বা অন্য যেকোনো চার্ট হইতে পারে। সো এখন দেখেন এখানে আমি সেলস ও ইনকাম ২ টা অপশন যেহেতু দিয়েই দিছি, আমি যদি এখন এই যে এখানে ক্লিক করে এই যে চেঞ্জ টাইপ করে দেই, এই যে এখানে জাস্ট ক্লিক করব চেঞ্জ চার্ট টাইপ যদি ক্লিক করে দেই এবং চেঞ্জ চার্টে ক্লিক করে দেই এবং অন্য একটা চার্ট নিয়ে আসি। মনে করেন কলাম চার্ট নিয়ে আসলাম। এই কলাম চার্টে যদি আমি একটা ক্লিক করি, এখানে দেখেন এখানে কলাম চার্টে যদি আমি একটা ক্লিক করি এবং ওকে করে দেই, তাহলে দেখবেন আমার এখানে ২ টা জিনিসই কিন্তু চলে আসবে। যে এখানে ফার্স্ট কোয়ার্টার 60 এবং ফার্স্ট কোয়ার্টার আপনার এখানে আরেকটা কিন্তু চলে আসছে। এটা মূলত হচ্ছে আপনার এই যে কিছুক্ষণ আগে দিলাম না সেল চার্ট, সেটা হচ্ছে এটা। আমি একটু ভিতরে চলে যাই তাহলে আসলে আরো ডিটেইলস বোঝা যাবে। আ এটা এই যে সেকেন্ড কোয়ার্টারের ভিতরে কিন্তু ২ টা জিনিস ছিল। হ্যাঁ? সো এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আমি যদি একটু এটাকে ডেটা গুলাকে একটু চেঞ্জ করে দেখাইতে পারি আপনাকে তাহলে আপনি হয়তো আরেকটু ক্লিয়ার বুঝতে পারবেন জিনিসটা। মনে করেন এখানে ফার্স্ট কোয়ার্টারের জায়গায় আমি যদি এই ডেটাকে এরকম না করে একটু অন্যভাবে করি যে আমি একটা ক্লাসের ডেটা নিয়ে কাজ করব। মনে করেন ক্লাস 01 ক্লাস 1 মানে স্টুডেন্টদের চার্ট তৈরি করব। ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এবং ক্লাস 4। এই ৪ টা ক্লাস আছে এবং ৪ টা ক্লাসে আমি বের করব কতজন মেল আছে, মেল স্টুডেন্ট কতজন আছে, ফিমেল স্টুডেন্ট কতজন আছে। ওকে? এবং টোটাল স্টুডেন্ট কতজন। এই ৩ টা দিয়ে একটা ডেটা আমি তৈরি করব। সো মেল স্টুডেন্ট মনে করলাম আমার এখানে আমার ক্লাস 1 এ মেল স্টুডেন্ট আছে ৩০ জন এবং ফিমেল স্টুডেন্ট আছে হচ্ছে ২০ জন। সো এবং টোটাল কতজন হয়? টোটাল হয় হচ্ছে ৫০ জন। সো আমি চাইলে এই জায়গাটাকে এখানে সবগুলো একটু রিমুভ করে দেই। এখন আমি যদি আরেকটা ডাটা নিই, ক্লাস 2 তে হচ্ছে ৪০ জন ছেলে আছে এবং ৩০ জন মেয়ে আছে। তো এবং তাহলে কতজন হয়? এখানে হয় হচ্ছে টোটাল ৭০ জন। সো সেম ভাবে আমি এখানে দিতে পারি হচ্ছে এখানে মনে করেন ২২ জন আছে এবং ফিমেল আছে হচ্ছে ২৫ জন। তাহলে কত হয়? ৪৭ জন। এবং এখানেও দিতে পারি একইভাবে। এখানে দিলাম ৩০ জন আর এখানে দিলাম হচ্ছে ১৫ জন। ৩০-১৫ হয় হচ্ছে ৪৫ জন। সো এখানে কিন্তু আমার একটা চার্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এখন যদি আমি দেখতে চাই কেটে দেই তাহলে দেখতে পারবো এখানে কিন্তু একটা চার্ট কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এটা কি হইতে পারে? এই চার্টটার নাম হইতে পারে উম স্কুল, স্কুল স্টুডেন্ট, স্টুডেন্ট চার্ট। স্কুলের স্টুডেন্টদের চার্ট হচ্ছে এই জিনিসটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এইখানে যদি আমি ক্লিক করি এবং চার্টের টাইপ চেঞ্জ করি এবং এখান থেকে যদি আমি একটু অন্য ধরনের একটা চার্ট দিতে চাই, এখানে 3D টাইপের একটা কিছু করতে চাই এবং এখানে আপনার এই কালারগুলো একটু চেঞ্জ করে দেই। এই যে কালারটা একটু চেঞ্জ করে দেই। তাহলে আপনি দেখেন এটা কিন্তু অনেক বেশি প্রফেশনাল মনে হচ্ছে না আগের থেকে? আবার আরো অনেক ধরনের আছে। আপনি চাইলে চেঞ্জ করে দেখতে পারেন। এখানে মনে করেন আমি এটা যদি দেই, এটাও কিন্তু ভালো। এটাও দিতে পারি। এটা দিলেও দেখবেন এটাতেও কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে। সো এখানে কিন্তু আমার খুব সুন্দর করে জিনিসটা কিন্তু অর্গানাইজ হয়ে গেল। এখন আমি চাইলে কিন্তু সরাসরি এখান থেকে দাঁড়ান একটা কাজ করি। ডেটাটা একটু কপি করে নেই। দেখাচ্ছি একটা জিনিস। ডেটাটা যদি আমি একটু এই যে এখানে যার ডেটা ছিল এই ডেটাগুলো আমি আপাতত কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি সেটা ব্যবহার করব হচ্ছে আমি আপাতত এই পুরো চার্টটাকেই কেটে দিলাম।
নতুন একটা ইনসার্টে যেয়ে নতুন করে একটা চার্ট নিব। এখান থেকে একটা টেবিল চার্ট নিয়ে নিলাম। ওকে করে দেই। দেখেন আপনি আমার মতো এরকম বিভিন্ন ধরনের চার্ট নিয়ে প্র্যাকটিস করতে পারেন। কোন সমস্যা নাই। এবং টেবিল চার্ট করে নিয়ে এই জায়গাটাতে আমি জাস্ট ওই যে আমার স্কুলে যে ডেটাটা ছিল ওইটা পেস্ট করে দিলাম। এখন যদি আমি কেটে দেই, তাহলে দেখতে পারবেন আমার যদি একদম সরাসরি আমি যদি এখান থেকে যে একটা বার চার্ট নিয়ে আসি, তাহলে একটা জিনিস হয় যে আপনার নিচে কিন্তু অপশনগুলো দেখা যায় যে মেল কি কালার দেওয়া? মেল হচ্ছে ব্লু কালার দেওয়া, ফিমেল হচ্ছে অরেঞ্জ কালার দেওয়া, আবার টোটাল হচ্ছে এই অ্যাশ কালার দেওয়া। সো এখান থেকে আমি যদি চেঞ্জ করি, এটা একটা হইলো, প্লাস আমি কালারটা চেঞ্জ করে নিলে কিন্তু আমার বিভিন্ন ধরনের কালার পেলাম। এখন চাইলে এখানে চেঞ্জ টাইপে ক্লিক করলে এইখানে আমি বিভিন্ন ধরনের 3D ইফেক্ট নিয়ে নিতে পারি। এই যে এইখানে যে 3D ইফেক্টটা আছে এটা নিয়ে নিতে পারি। সো দেখছেন চার্টের কাজগুলো করা কিন্তু খুব সহজ। আপনি আম বিভিন্ন ধরনের ডেটাগুলা নিয়ে আপনি এনালাইসিস করেন বা একটা টেবিল থেকেও কিন্তু আপনি চার্ট জেনারেট করতে পারবেন খুব ইজিলি। আপনি যেকোনো একটা টেবিল তৈরি করেন এক্সেলে, সেই এক্সেলের টেবিলটাই যদি আপনি এইখানে এনে ডেটাতে একটু এডিট-টেডিট করে দেন, তাহলে দেখবেন আপনার খুব সুন্দর একটা চার্ট কিন্তু জেনারেট হয়ে গেছে। সো আপনাদের জন্য আজকে আমার টাস্ক হচ্ছে আপনি একটু প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করবেন বলতে কিভাবে? আপনি এই ধরনের আগে একটা চার্ট জেনারেট করেন। এই যে ডেটা দিয়ে আ এরকম একটা ডেটা নেন, একটা ডেটা সেট নেন। এই যে মনে করেন স্কুলেরই একটা ডেটা নেন, ক্লাস 1 এর স্টুডেন্টদের মেল, ফিমেল বা আপনার যেরকম ইচ্ছা আপনি এরকম একটা ডেটা সেট আগে তৈরি করেন। করার পরে আপনি এখানে ক্লিক করে বিভিন্ন ধরনের চার্ট টাইপ, কি ধরনের চার্ট টাইপ আছে এগুলো আপনি দেখেন। আমি যদি এখানে ক্লিক করতাম বা পাইতে বার চার্টে ক্লিক করতাম, তাহলে কি হতো? ওকে করে দেন এবং দেখেন এইটা কেমন আসতেছে। হ্যাঁ? এখানে বিভিন্ন ধরনের শেপ আছে। দেখেন এগুলো একটু দেখেন যে এইখানে কি ধরনের বা কিভাবে আপনাকে ডিজাইন গুলা দিচ্ছে। আবার কি কালার আছে এগুলো নিজের মতো করে চেঞ্জ করে একটু দেখেন। দেখবেন ভালো লাগবে। সাথে আপনার মানে এই জিনিসগুলো সম্পর্কে একটু চেনা জানা কিন্তু হয়ে যাবে। সো আশা করি আপনার মানে এই জিনিসটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা তৈরি হয়ে গেছে। আরো আপনার ধারণা তৈরি হবে যদি আপনি নিজে বাসায় আরেকটু বেশি প্র্যাকটিস করেন, তাহলে একদম ফুল আপনি ক্লিয়ারলি বুঝে যাবেন। তো আজকের ভিডিওটা মূলত এতটুকুই। আশা করি আ নেক্সট ভিডিওতে অন্য আরেকটা টপিক নিয়ে আপনার সাথে আলোচনা করব। সো যদি কোন সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা যদি এরকম হয় যে আমার কোথাও বোঝাইতে সমস্যা হচ্ছে, আপনি হয়তো মানে আমার কোথাও কোনো একটা কিছু মিস গেছে, আপনি সেটা আমাকে কমেন্টে উল্লেখ করে দিলে আমি সেই জিনিসটা সম্পর্কে কমেন্ট করে দিব বা পিন পোস্টে আসলে এই জিনিসগুলো লিখে দিব যদি কোনো কিছু মিস যেয়ে থাকে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে আপনার সাথে। টিল দেন টেক কেয়ার।